হ্যালো গাইস, মনীষার রান্নাঘরে জানাই আপনাদেরকে আবারও একবার ওয়েলকাম। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একদম নতুন এবং সহজ পদ্ধতিতে দুধ সিমই বানানোর রেসিপি। খুবই কম সময়ের মধ্যে ডেজার্ট হিসাবে পরিবেশন করার জন্য এই রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। আশা করি রেসিপিটা আপনাদের সকলেরই ভালো লাগবে। তো দেরি কিসের, চলুন রেসিপিটা একদম প্রথম থেকে শুরু করা যাক। তার জন্য সবার প্রথমে কড়াই দিয়ে দেব 1 চামচ দেশি ঘি। ঘি ভালো মতো গলে যাওয়ার পর এর মধ্যে আগে থেকে কিছু আমি ড্রাই ফ্রুটস চপ করে রেখেছিলাম, সেগুলোকে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে 1 মিনিট ধরে ভেজে নেব। এইখানে কিন্তু অতি অবশ্যই ঘি ব্যবহার করবেন, ঘিয়ের পরিবর্তে কোনো রকমই তেল ব্যবহার করা যাবে না। এইখানে আমি আমার পছন্দ মতো অনুযায়ী ড্রাই ফ্রুটস ব্যবহার করেছি, আপনারা আপনাদের পছন্দ মতো অনুযায়ী ড্রাই ফ্রুটস ব্যবহার করে নিতে পারেন। ড্রাই ফ্রুটসগুলো হালকা করে কালার চেঞ্জ হয়ে যাওয়ার পর এগুলোকে তুলে নিয়ে একটা পাত্রের মধ্যে রেখে দেব। এরপর ওই কড়াইতেই দিয়ে দেব 200 গ্রাম সিমই। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে সিমইটাকে 2 থেকে 3 মিনিট ধরে ঘিয়ে ভেজে নেব। এই সিমই আগে থেকেই ভাজা থাকে, তাই এই সিমই ভাজতে বেশিক্ষণ সময় লাগবে না। হঠাৎই যদি আপনাদের মনে মিষ্টি খাওয়ার ইচ্ছে হয়ে থাকে তাহলে ডেজার্ট হিসাবে এই রেসিপিটা আমার মনে হয় সবথেকে একদম সহজ রেসিপি। মিডিয়াম ফ্লেমে সিমইটা কিছুক্ষণ ধরে ভেজে নেওয়ার পর দেখুন সিমইটার কালারটা এখন অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। এখন এর মধ্যে অ্যাড করে দেব 1 লিটার গরম দুধ। আমি দুধটাকে আগে থেকেই গরম করে রেখেছিলাম। আপনারা যদি কাঁচা দুধ ব্যবহার করেন তাহলে সিমইটাকে একটা পাত্রের মধ্যে তুলে নিয়ে ওই কড়াইতে প্রথমে দুধটা গরম করে নেবেন, তারপর সিমইটাকে আবার এর মধ্যে অ্যাড করে দেবেন। 200 গ্রাম সিমইয়ের জন্য আমি এখানে 1 লিটার দুধ ব্যবহার করেছি। সিমইটা আজ আমি বেশি খুব পাতলা কিংবা খুব বেশি ঘন করব না, আর এটা তৈরি হয়ে যাওয়ার পরে আমি সঙ্গে সঙ্গে পরিবেশন করব, তাই এটা আমি খুব বেশি পাতলা কিংবা খুব বেশি ঘন রাখবো না। আপনারা যদি তৈরি হয়ে যাওয়ার কিছুক্ষণ পর এটা পরিবেশন করেন তাহলে আমি যেই রকম পাতলা রেখেছি তার থেকে আর একটু বেশি পাতলা রাখবেন, কারণ এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু অনেকটাই টাইট হয়ে যাবে। এইভাবে বানিয়ে আপনারা ফ্রিজের মধ্যে রেখে ঠান্ডা করেও খেতে পারেন, সেটাও কিন্তু গরমের দিনে খুবই ভালো লাগে। সিমইটা এখন ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে অ্যাড করে দেব 1 কাপের চেয়ে একটু কম চিনি ও আগে থেকে যে আমি ড্রাই ফ্রুটসগুলোকে ভেজে তুলে রেখেছিলাম। চিনিটা কিন্তু এখানে আপনারা আপনাদের মিষ্টির স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। আর মিষ্টি রেসিপি বানানোর সময় যদি মিষ্টির রেসিপিতে অল্প করে লবণ ব্যবহার করেন তাহলে তার টেস্টটা কিন্তু আরও বেড়ে যায়, তাই আমি এখানে খুবই সামান্য পরিমাণে লবণ অ্যাড করে দিয়েছি। এখন সব কিছু ভালোভাবে মিক্স করে নেব। দেখে নিলেন তো রেসিপিটা একদম কত সহজভাবে বানানো হয়ে গেল। এইভাবে আপনারা একবার হলেও বাড়িতে কিন্তু ট্রাই করে দেখতে পারেন। আর কেমন লাগলো অতি অবশ্যই কিন্তু আমাকে একটা কমেন্ট করে জানাবেন। এখন গ্যাসের ফ্লেমটাকে একদম অফ করে দিয়েছি। এখন আগে থেকে 3টে আমি এলাচকে থেঁতো করে রেখেছিলাম, সেগুলোকে দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। তারপর ঢাকা দিয়ে আরও 1 মিনিট রেখে দেব। এতে এলাচ ব্যবহার করার ফলে এ থেকে একটা খুবই সুন্দর গন্ধ আসবে। এটা দেখতে সুন্দর লাগার জন্য আমি এর ওপরে অল্প করে আমি ড্রাই ফ্রুটস ছড়িয়ে দিয়েছি। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই পরিবারের সঙ্গে শেয়ার করবেন। দেখা হবে এইরকমই নতুন নতুন রেসিপি নিয়ে। ততক্ষণে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা, বাই বাই।